পকেটে দুটো পয়সা হওয়ায় কাজ কামে পড়ে গেছে লাগ। দেশবাসীকে জানিয়ে দাও 400 নিউজ ইজ ব্যাক। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন দরকার ভিউজ, সেই জন্যই ভুলভাল খবর নিয়ে আমরা 420 নিউজ। ময়না পাখি উড়ে গেছে, ভাবছি তাকে কিভাবে ধরি। খবরের নিউজ হচ্ছে বাস ব্যবসায়ী কুরবান। চলুন সুপ্রিয় দর্শক মন্ডলী, তাহলে আমরা সেই বাঁশবাগানে অজানা তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আসুন রহস্যময় বাঁশবাগানের উদ্ঘাটন করে আসি। ও কুরবানটা, হাই ভোল্টেজে কান শট খাওয়া মতন মাইল লেগে কি দোষ করলাম আমি? কুরবানও বলবা আবার চাষাও বলবা, ওছাড়া আমার একটা মুখে লাথি মারো। আসলে আই এম ভেরি সরি অ্যান্ড আই হ্যাভ গুড আইডিয়া। আসলে চাচা তুমি বেজার হবা কোনি, আমি সাংবাদিক তোমার নিয়ে একটা প্রতিবেদন লিখতে চাচ্ছি আমাদের পেজে। তুমি আবার কোন হরিদাস পাল, তুমি বাসনুমা কিনা তাই বলো। আমি কি বাস, আমি নিজেই তো একটা বাস। তা তুমি এই বাস বাগানে কি থাবাতে চাও? তো চাচা তোমার নিয়ে একটা প্রতিবেদন তৈরি করতে চাই। তুমি যা বাঁশবাগান বানাইছাও, মনে হয় না তো বাংলাদেশের দ্বিতীয় কোনো জায়গায় এই বাঁশবাগান রয়েছে। ক্যামেরাম্যান ফোকাস করুন, এখন আমরা সেই বিখ্যাত বাঁশ ব্যবসায়ী কুরবান স্যার সাক্ষাৎকারে যাচ্ছি। চলুন দেখা যাক, তার মুখ থেকেই শুনি এই বিশাল বাঁশবাগানের রহস্যময় কাহিনীটা কি। বা ভাইস্তে তুমি আমার বাস বাগান দেখি চাও? সে তো দেখলাম এই বিশাল বাঁশবাগান। আমার জানা মতে বাংলাদেশের উন্নত মানের বাঁশ পাওয়া যায় তো বরিশালে, তা তোমার এ বাঁশ যশোরে এরকম ভাবে উৎপাদন, এ বাঁশবাগানের উদ্দেশ্য আর রহস্য কি আপনার এত বাঁশবাগান তৈরি করার? তা কোনটা আগে বলবো, উদ্দেশ্য বলবো না রহস্য বলবো? সেও ভাবার বিষয়। দাঁড়াও, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 উদ্দেশ্য। তুমি উদ্দেশ্যটাই আগে খাও। আমার উদ্দেশ্য হচ্ছে কোটিপতি হওয়া। ওইটি তাহলে উদ্দেশ্য? না ভাইস্তে, ওটা লক্ষ্য। তাহলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কোটিপতি হওয়া। বাংলাদেশে এত ধনী মানুষ থাকতে আপনি এই সামান্য বাঁশ ব্যবসা করি বিশ্বের মানচিত্রে নাম লেখাতে চান? তা ভাইস্তে বলো দিন, ঢাকা শহরে কোন জায়গার লোক বেশি থাকে? এই তো চাচা আমি যতটুকু জানি যে ঢাকা শহরের লোকই বেশি থাকে। বাল জানো তুমি, বাইরের এলাকার লোক বেশি থাকে। তো আমি চাচা তো ওইভাবে বুঝিনি তুমি প্রশ্নটা কোন পেছে মেরিছাও। আমি মনে করছি মনে হয় যে যে পিতৃ সম্পত্তি যেরকম ওই রকম ভাবে লোক বেশি থাকে। তা ভাইস্তে বলো দিন, কোন জায়গার লোক বেশি ধনী? যতটুকু ধারণা, মনে করেন যে আগের দিন একটা প্রতিবেদন আমি দেখছিলাম যে ঢাকা শহর বেশি উন্নত, তাহলে আমার নিশ্চিত যে ঢাকা শহর বেশি দামি, ঢাকা শহর লোক বেশি মানে অর্থনৈতিক ভাবে উপরে রয়েছে। ও কথা হয়নি। কেন চাচা? তুমি বলো দিন, কোন জিনিস বেশি দামি? আমার তো মনে হয় টাকাই তোমার বেশি দামি। এ উত্তরও হয়নি। ওপরে লোক নিচের দেখছে, নিচের লোক আবার ওপরে দেখছে, এ পাশের লোক এ পাশে দেখছে, এ পাশের লোক আবার এ পাশে দেখছে। এই হইলো কাহিনী। তা চাচা কি দেখছে, টাকা পয়সা নাকি? ও কথা তোমার হয়নি। টাকা পয়সা দিতে যাবে কেন? বাই দেখছে বাস। সরকার নেতার দেখছে, নেতা আবার সরকারের দেখছে, সরকার আবার জনগণের দেখছে। এই সব মিলিয়ে এখন কাহিনী। চাচা সবই জানলাম এবং বুঝলাম আপনার এই বিশাল বাঁশবাগানের রহস্যময় কাহিনীটা, উদ্দেশ্য, রহস্য, পরিকল্পনা সবই জানলাম, সবই বুঝলাম। আমাদের চাচা সবই বুঝলাম, আমাদের দর্শক বিন্দু সেও বুঝেছে, ক্যামেরাম্যান সেও বুঝেছে যে আপনার এই বিশাল বাঁশবাগানের রহস্য, কাহিনী, ভবিষ্যতে আপনার পরিকল্পনা সেটাও বুঝলাম। তা কুরবান স্যার আপনি এই সম্পর্কে কিছু একটু বলুন। চাষাও বলবা আবার কুরবানি বলেও ডাকবা। সরি চাচা সরি, আপনি একটু দর্শক সম্পর্কে কিছু একটু বলুন। আপনার মানে পেছন দিকে আর তাকাইতে হয়েছিল এই মানে যাত্রা শুরু করার পরে? এত বাঁশ বাগান, পেছনে কিভাবে তাকাবো? এই সব মাঠে পেছনে এবারে ভুলছিল, সব ধান লাগাতা, লোকে আমার বাই দিত, তাই ভাবলাম ওই লোক আমার বাই দেবে কেন, আমি লোকের দেবো, তাই ওই
ধান তুলিতে বাঁশ লাগাই দিছি, এই নিয়ে আমার এখন যাত্রা শুরু। ও তা সুপ্রিয় দর্শক মন্ডলী, যে আমাদের মূল্যবান বাঁশ নিয়ে যে আলোচনা হয়েছে, যে কোরবানচা বিশিষ্ট বাঁশ ব্যবসায়ী, তার অতীত বর্তমান সবই কথা আপনারা শুনলেন এবং বুঝলেন। এই পর্যন্ত আজকের ভিডিও সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।